গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 6:25। তো বুঝতেই পারছো আমি তো রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের একজন রিলেটিভের আর কি, মানে ইনভাইট করেছে, ওর মেয়ের অন্নপ্রাশন। তো পুরো মানে আমাদের প্রচুর রিলেটিভসের নেমন্তন্ন করেছে, তো সেখানেই যাচ্ছি। আর অফিসটা আজকে কি বলো তো, ছুটি নিইনি, মানে রাস্তায় যেতে যেতেই আমি কাজটা করব, আর কালকে তো ছুটি আছে। তো যাই হোক, সেই জন্যে আর যাচ্ছি হচ্ছে তারাপীঠ, বুঝেছো, মানে ওদের বাড়ি হচ্ছে তারাপীঠ। তো যেহেতু তারাপীঠে ওদের বাড়ি, তো সেই জন্য এরকম প্ল্যান আছে যে ওখানে যাব, ওখানে তারপরে তারাপীঠে পুজোও দেব, মানে এরকম সবটাই প্ল্যান আছে। তো মা বাবা ওদিক থেকে যাচ্ছে, আর আমার মামি যাচ্ছে, আর আমার মামাতো ভাই যাচ্ছে, আর আমি এদিক থেকে আমি আর মিঠি যাচ্ছি। তো গাড়িতেই যাব, আমাদের সেই ড্রাইভারদার গাড়ি, ওটাতেই যাব। তো বেরোনোর কথা ছিল 5:30 5টা এরকম, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল লেট। আর কি হয়েছে বলো তো, কালকে অফিস থেকে ফিরেছি, কিছু কেনাকাটি ছিল, সব নিয়ে ফিরতে টাইম লেগে গেছে, মানে 10টায় বাড়ি এসেছি। তারপরে খাওয়া দাওয়া করে বিছানা টিছানা করেছি, তারপরে আমি পুরো ব্যাগ গুছিয়েছি, এবং আমি যখন শুতে গেছি তখন 2:30 বাজে। ব্যাস অ্যাজ ইউজুয়াল আমি সকালবেলায় অ্যালার্ম তো বেজেছে, কিন্তু আমার খেয়ালই নেই যে আমরা বেরোবো, ভুলেই গেছি। তারপরে যখন 5:20 এরকম বাজে, তখন শাশুড়ি ফোন করছে যে কি বলে মিঠিকে চান করাবে বা আমি তখন হচ্ছে ও, তারপরে তাড়াতাড়ি করে উঠেছি। তো আমি তো রেডি হয়ে গেছি, বাবা মাও দেখলাম একটু লেট করেছে বেরোতে, তো ওরা বেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। তো মিঠি আবার ব্যাগটা নামিয়ে নিল নিচে, আর দুটো ব্যাগ আছে, অফিসের ব্যাগটা নেব। তো অফিসে যে নতুন প্রজেক্টটা পেয়েছি ওইটার আর কি অনবোর্ডিং চলছে এখনও, আর কেটি জাস্ট শুরু হয়েছে। তো আমি বলেছি যে আজকে কেটি যদি দেয় তাহলে স্ক্রিন শেয়ার করে আর কি দিয়ে দিতে কেটিটা। তো আমি রাস্তায় যেতে যেতেই নিয়ে নেবো, যে চলে এসছে, গাড়ি হর্ন বাজাচ্ছে। তো চলো আজকে মানে জার্নিটা শুরু করি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বেরোতে বেরোতে ওই 6:45 হয়ে গেছিলো। তো তারপরে দেখো এইখানে ওই যে পেছনে মা আছে, মিঠি আর বাবা, আর ওইদিকে বসে আছে হচ্ছে আমার মামি আর আমার মামার ছেলে দীপ। তো যাচ্ছি আমরা, আমাদের ড্রাইভারদার গাড়িতেই যাচ্ছি। আর মিঠির দেখেছো চুলটা পুরো কাটিয়ে দিয়েছি, মিঠির চুলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কেন কি বলো তো, গরমে না ভীষণ কষ্ট পাচ্ছিল, তো সেই জন্য একদম ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি। তো এইটা জাস্ট তখন আমরা বেরিয়েছি, তারপরে আমরা কল্যাণী হাইওয়েতে উঠেছিলাম, তারপরে তখন যাচ্ছি। সেদিনকে না বেশ একটু মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটা না বেশ সুন্দর ছিল, খুব ভাল লাগছিল ওয়েদারটা। রাস্তায় সেদিন যেতে যেতে মানে এত কৃষ্ণচূড়ার গাছ দেখেছি না, মানে প্রচুর দেখেছি, আর লাল লাল হয়ে মানে ফুলগুলো ফুটে আছে, এত ভাল লাগছিল দেখতে। সব জায়গার ভিউ হয়তো তোলা হয়নি, বাট মানে দেখছিলাম যখন খুব ভাল লাগছিল আর কি। আড্ডা দিচ্ছি, পেছনে মামি, একদম পেছনে মামি, দীপ, এখানে মা, মিঠি, বাবা, এখানে আমি, এই আমরা কোথায় ভেতর ভেতর রাস্তা দিয়ে এলাম, দিয়ে এবার দেখি দুর্গাপুর হাইওয়ে, দুর্গাপুর এক্সপ্রেস। এখন বাজে হচ্ছে 8টা। ঘুম পাচ্ছে ভীষণ। কেমন লাগছে? একদম পেছনে পাবলিকদের জিজ্ঞেস করি, কিরে তোরা ঠিক আছিস? ভালো লাগছে, পারফেক্ট। शर्मा जी आप ठीक है ना? I am first class. মামা ঠিক আছে? মা
এত এত লরি দেখলেই ভয় লাগছে, সেই প্রয়াগরাজের কথা মনে পড়ে যাচ্ছে। টোল আছে আমার সামনে। না না, তাদের রাস্তা কাজ হচ্ছে। আমরা একটু পরে টিফিন করব। দেখতে গেছে সবার। এই যে আমরা এবার শক্তিগড়ে নেমেছি। ল্যাংচা নিলয়, এটা সেই হ্যাঁ লখনৌ। হ্যাঁ, তো আমরা এবার একটু ল্যাংচা কিনবো। আর মা তো বানিয়ে নিয়ে এসছে ওই যে কি জানো চিড়ের পোলাও, ওটা খাবো। আর বাবা চিড়ের পোলাওটা খাবে না, তো বাবা একটু ব্রেড খাবে, ওই ল্যাংচাটা নেওয়া হবে, সেটা দিয়ে খেয়ে নেবে। চলো আমরা সবাই। ও এই যে মামিকে আমি দেখিনি। তুলবো ফটো তুলবো। এই যে মা, তোমরা কি এই সব শাড়ি ঠাড়ি পরেই চলে যাবে? শাড়ি তুমি কি চুড়িদার পরেই চলে যাবে? চাই চেঞ্জ করবে তো? এই যে মিঠিকে দেখো মামা, মায় মিঠির একটা নিউ হেয়ার স্টাইল। মিঠিকে চুল কেটে দিয়েছি, কারণ হচ্ছে কি বলে গরম না খুব, ওই জন্য। আর ওই যে এই যে দীপ, এটা আমার মামাতো ভাই। চলো তাহলে আমরা যাই, ল্যাংচা খেয়ে নিই। ল্যাংচা নিয়ে বসেছি। হ্যালো, আমরা এই একটা জায়গায় দাঁড়ালাম, কি কায়েরপুর না কি নাম বলছে, যাই হোক এটা একটা মানে বেশ সুন্দর। এই যে সবাই দাঁড়িয়েছে, এদিকে দুদিকে পুরো মাঠ। তো দাঁড়ালাম, ওই তখন তো খাওয়া হয়নি, তখন আমরা সবাই একটা করে ওই ইয়ে খেলাম, ল্যাংচা খেলাম। তারপরে সবাই বললো যে এখন আর খাবো না, পরে খাবো। তো এখন বাজে হচ্ছে 10টা, এক জায়গায় দাঁড়ালাম। এবার মা ওই যে চিড়ের পোলাওটা বানিয়ে এনেছে, ওইটা এখন খেয়ে নেবে। চলো দেখি চিড়ের পোলাওটা। শর্মাজি, Yes. পুরো ডিব্বাটা তুমি খাবে নাকি? Yes. Wow, fantastic. দাও। মা এটা বানিয়ে এনেছে চিড়ের পোলাও। শর্মাজি, কেমন লাগছে খেতে? দারুণ, ভালো আছে না? বেশ অল্প খুব তেলে। সুন্দর হয়েছে। মামি ভালো লাগছে? এদি হ্যাঁ, কামিনী ধানের চিড়ে, ওই জন্য এরকম গুড়ি গুড়ি। ওই ইয়ের গোবিন্দভোগ চালের মতো গন্ধ। মিঠিকে এখান থেকেই খাইয়ে দিচ্ছি, এমনিটা খাচ্ছে না। খাওয়া দাওয়া আমরা বেরিয়ে যাবো আবার। এখনো কতক্ষণে জার্নি দেখাচ্ছে রে দীপ? 2 ঘন্টা। এখনো 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টা প্লাস। এইরকমই রাস্তা, মানে এই যে এইরকমই রাস্তা, সিঙ্গেল লেন। খাওয়া দাওয়া সেরে গাড়ি তো ছাড়লাম, দেখাচ্ছিল যে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু বিশ্বাস করো রাস্তায় এত জ্যাম যে আমাদের পৌঁছাতে 1:30 বেজে গেছিলো। আমরা ওই অনুষ্ঠান বাড়িতে আর কি যাওয়ার আগে, তার আগে একটা মানে কিছুটা দূরেই আর কি তারাপীঠে তো প্রচুর হোটেল, একটা হোটেল আমরা বুক করেছিলাম। সেখানে নেমে ফ্রেশ হয়ে আমাদের বেরোতে মানে 2:30 বেজে গেছিলো মানে ওখান থেকে। আর দেখো চারপাশটা কি সুন্দর, পুরো ধানগুলো পেকে গেছে, তার জন্য যেটা হয়েছে না পুরো ইয়েলো একদম। সত্যি মানে আমরা যারা শহরে থাকি সবসময় তো এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই না, তো যখন এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এত ভাল লাগছিল চারিদিকটা দেখতে। তো এই যে আমরা সব রেডি হয়ে গেছি,
রেডি হয়ে আবার আমরা হোটেলে ঢুকে রেডি হয়ে সব শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আবার বেরিয়েছি। এই যে মিঠি মামা টিপটা কি ঘেটে গেল রে? না না, সবাই মোটামুটি জামা কাপড় চেঞ্জ করা হয়েছে। বাবাই করেনি মনে হচ্ছে। মা করেছো? আচ্ছা মাও করেছে, মামি করেছে। দীপ করেছিস? শর্মাজিও করেছে। এই দেখো আমরা এটাই ছিলাম মধু মামা এই যে সামনে। তো চলো আমরা এবারে অনুষ্ঠান বাড়িতে যাই, অনেকটা লেট হয়ে গেছে, 2:42 বাজে এখন। ঠিক আছে, বাট এখান থেকে বেশি ডিস্টেন্স না, জাস্ট 4 মিনিট দেখাচ্ছে। দীপ বলিস এটা লোকেশনটা। 1 কিলোমিটার। আমরা সব বেরিয়ে পড়েছি, আমাদের খাওয়া দাওয়া ডান। এবার কি হোটেলে যাবো তো? ড্রেস চেঞ্জ করে এবার মায়ের কাছে। ওই যে একজন চলে গেছে, আর থাকতে পারছে না। দেখা হাত দেখা মিটি ওই দেখো, তারপরে আমরা ওই হোটেলেই না এরকম একটা ছোট্ট পার্কের মতো, মানে কিছুই নাই এখানে, এরকম 4টে দোলনা ছিল আর একটা ওই বাচ্চাদের যে স্লিপ ইয়ে করে সেরকম, সেইটা একটা ছিল, ব্যাস এই দুটোই। এবার আমি চড়েছি, হ্যাঁ মানে তার আগে মনে হয় দীপ না মিঠি কে একজন চড়েছিল ওই দোলনাটাতে। যেই আমি চড়েছি এমন একটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ হতে শুরু করলো, মানে দোলনা চড়তেই আমার ভয় লাগে। আমার এই মনে হয় যে আমি চললেই বুঝি ভেঙে চুরে পড়বে পুরো ব্যাপারটা। যাই হোক, তো এখানে শর্মাজি আর কি ভিডিওটা করে দিচ্ছিল, আর ওইখানে মা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, মানে মা বলছে তুই আগে একজন ওঠ তারপরে আমি বসবো। মানে দোলনা খেতে মনে হয় সবারই ভালো লাগে, তাই না, দোল খেতে। তো তারপরে আমি উঠে গেছিলাম, মা এসে বসলো, আমি ভিডিও করছিলাম। আর ওই দেখো, মানে যতই বড় আমরা হয়ে যাই, এই বাচ্চাদের দোলনা স্লিপ এইগুলো দেখলে মনে হয় আমরা কেউই থাকতে পারি না। তো দেখো দীপ ওখানে উঠেছে, তারপরে দীপ আর কি মানে ওইটা করলো, করার পরে তাই দীপকে বলছিলাম যে তুই তো পুরো জিনিসটা পরিষ্কার করে দিলি, ভালোই হলো। তারপরে মিঠিকে বলছিলাম ওঠার জন্য, মিঠি আর উঠলো না। তো এই আর কি একটুখানি ইয়ে করে আনন্দ করে তারপরে আমরা উপরে গিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করেছি, মানে একদম ফ্রেশ জামা কাপড়, যেহেতু মার কাছে যাব পুজো দিতে, একদম ফ্রেশ জামা কাপড় পরে আমরা তারপরে আমরা সব বেরিয়ে পড়েছি পুজো দিতে। টোটো করে যাচ্ছি। এই যে সামনে দ্বীপ আর শর্মাজি বসেছে। প্রচুর হোটেল, আমরা তো হোটেল বুক করে আসিনি, এখানে এসেই পেয়ে গেছি। আমাদের পুজো দেওয়া সব হয়ে গেছে, ভালোই পুজো দিয়েছি, সুন্দর একদম জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি। এই দেখো, তোমাদেরও একটু দেখায়। বাবা একটু প্রসাদও নিয়ে এসছে। তারপর হোটেলে ফিরেই আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম হোটেলে, যেহেতু বাইরের খাবার অ্যালাউ না, তাই হোটেল থেকেই অর্ডার দিয়েছিলাম। আর শর্মাজি একটু নিচে নেমেছিল ওই মায়ের পায়ের ফুলটা মানে গাড়িতে আর কি দেওয়ার জন্যে। হ্যালো, এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইখানে জানো তো একটা সুন্দর বেশ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে বাইরে তোমার চিকেন, তোমার পোলট্রি, দেশি চিকেন বা মাটন ওখানেই কেটে রান্না করে দিচ্ছে। এবার যে হোটেলে আমরা আছি জানো তো, এই হোটেলের বাইরে থেকে অ্যালাউ না খাবার। তো আমরা হোটেল থেকে অলরেডি খাবার অ্যালাউ মানে অর্ডার দিয়ে দিয়েছিলাম,
কিন্তু বাইরে গেছি জল আনতে, এবার জল আনতে গিয়ে না ওখানে তো চারিদিকে ওরকম দোকান রান্না হচ্ছে আর গন্ধ বেরোচ্ছে, তো গেছি। তারপরে আমি আর শর্মাজিই গেছি, আর দীপ ছিল, মিঠিও ছিল। তারপরে ওখানে গিয়ে বলছি এমনি জাস্ট দাম দর করার জন্য গেছি। এবার বুঝতেই পারছো দাম দর করলে কি আর তারপরে না নেওয়া যায়। তারপরে 500 গ্রাম চিকেন কাটিয়ে মানে রান্না করে নিয়ে এলাম, লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে এসেছি। তো সেগুলো সব খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, তো আজকে তারাপীঠের ব্লগটা এই অবধি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং। আজকে কি বার? বার তো ভুলে গেছি, বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 8:44, 15টা। তো আমরা তো এই হোটেলটা চেক আউট করে দিচ্ছি তারাপীঠ থেকে, আর আজকেই বাড়ি চলে যাব। কিন্তু আজকে ওই ফেরার পথে শান্তিনিকেতনটা দেখতে দেখতে যাব আর কি, যা যা আছে। তো ভালোই কাটলো তারাপীঠে। আর আজকে রাস্তায় যেতে যেতে যা যা অ্যাক্টিভিটি হবে, যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো সবাই রেডি হয়ে, এই তো চলো, যা যা হবে রাস্তায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমরা সবাই বেরিয়ে পড়েছি। মিঠি, মা, মামিকে আজকে ফাটাফাটি লাগছে মামিকে। আর ওই যে দীপ আর বাবা আজকে পেছনে বসেছে। জামাটা কার পছন্দ সেটা দেখতে হবে। মামিটাকে কে পছন্দ করে না সেটা আগে দেখতে হবে। না না, কে পছন্দ করে হাতের কাছে তো কাকু পছন্দ করে না সে। হ্যাঁ, তো ভালো তো। এখানে এখন আলোচনা কি চলছে বলো তো? আমার মামিকে কে পছন্দ করে নিয়ে এসেছে, কে গেছিল দেখতে, কে পছন্দ করে নিয়ে এসেছে। সরি, হবে না, কালো হবে না, ওকে ফেরত দিয়ে দিয়েছে। আবার তোমার কাকু গেছে। এই চলো তো দেখি। আর মামির জামাটা যেটা পরেছে সেটা হচ্ছে আমি কোনো একটা সময় কিনেছিলাম পছন্দ করে, বাট আমার ছোট হয়েছিল। সেটা আমি মামির মানে আমার যে মামাতো বোন তাকে দিয়ে দিয়েছিলাম। এবার মামাতো বোনের তারও ছোট হচ্ছে, তখন গিয়ে সেটা মামির গায়ে ফিট হয়েছে। তো এইটাই আর কি। হ্যাঁ, অনলাইন থেকে কিনেছিলাম, বুঝতে পারিনি সাইজটা আমি, অনেক আগের এটা। যাই হোক, এই যে বামা খাপা, হ্যাঁ মনম পুরনো ভাই, বামা খাপার জন্মস্থান। আমরা এটা ঢুকে দেখে এসেছি। আমরা এবারে এসে গেছি কঙ্কালীতলা মন্দিরে। মন্দিরে যাব, কোন দিকটা বললো? ওই দিকটা। চলো দেখি, যদি ভিডিও করতে দেয় করছি। কি বললো? আমরা এসছি হচ্ছে সোনাঝুরি হাটে। দুটো নিলাম, দুটো কুর্তি নিলাম, মানে 1 পিস টাইপের কুর্তি। আর মারা এখানে ব্যাগ নিল, ব্যাগগুলো নিল। তারপরে জানো সোনাঝুরির হাটে এত আমরা জামা কাপড় কিনেছি, এত জিনিস কিনেছি, এই করতে করতে আমাদের পুরো এখানেই বিকেল হয়ে গেছে। শান্তিনিকেতনের আর কোনো জায়গা আমরা দেখতে পাইনি। ঠিক আছে, একটা জলে হয়ে যাবে। হ্যালো, আমরা সোনাঝুরি হাট থেকে এত কিছু বাজার করেছি,
প্রচুর বাজার করেছি। এই করতে করতে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেছে। এই রেস্টুরেন্টের নাম কি? রামশ্যাম। হ্যাঁ, সোনাঝুরি বাজারের মানে এখানেই ভেতরে ফরেস্টের, হ্যাঁ ভেতরে ওই রামশ্যাম একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ঢুকেছি, ঢুকে বসেছি। এখন বাজে হচ্ছে 3:30। আমরা মোটামুটি মানে লাঞ্চটা অনেকটাই দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চিকেন কষাটা এই দেখো আমাদের কি দিয়েছে মাঝি বলো। ভাত থেকে শুরু করো। ভাত আছে, পাপড় আছে, হ্যাঁ, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, আছে, আলু পোস্ত, এটা ঢোকার ডালনা, এটা ডাল, চিকেন কষা, আর ওটা মানে চাটনি। তো এটা হচ্ছে ভেজ থালি। হ্যাঁ, ভেজ আর তার সাথে এইটা অ্যাড অন হয়েছে এটা। তো সেদিন সোনাঝুরি হাট থেকে বেরোতে বেরোতে প্রায় 4:45 হয়ে গেছিল। আর কোনো জায়গায় শান্তিনিকেতন কভার করতে পারিনি, তবে নেক্সট টাইম অবশ্যই শান্তিনিকেতনের বাকি জায়গা কভার করব। আর হ্যাঁ, সোনাঝুরি হাটটা কিন্তু আমি আবার ঘুরবো, কারণ আমার খুব ভালো লেগেছে শপিং করতে। আর দেখো বাইরে কীরকম ঝড় উঠেছে। সেদিন তো মানে ওয়েদার এত ঠান্ডা করে দিয়েছিল যে মানে আমাদের এসি চালাতেই হয়নি গাড়িতে। আরও 2-1টা কথা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে তারাপীঠে যখন আমি সেদিনকে পুজো দিতে গেছিলাম, সেদিন তো অক্ষয় তৃতীয়া একটা ভালো ডেট ছিল। তাছাড়া তোমার ওয়েদার ভীষণ ঠান্ডা ছিল। আর মানে লাইন সেরকম দিতেই হয়নি, কারণ আমরা পুরো জেনারেল লাইনে পুজো দিয়েছি। কোনো ভিআইপি লাইন এক্সট্রা টাকা দিয়ে কোনো রকম পুজো দেওয়ার কোনো গল্প ছিল না। আর তার থেকে বড় কথা জানো তো, আমরা যখন ওপরে লাইনে দাঁড়িয়ে আছি সেই সময় মায়ের আরতি হচ্ছিল, তো খানিকক্ষণের জন্য মানে বন্ধ ছিল পুজো দেওয়া। তো সেই মুহূর্তে মানে নিচে দেখছিলাম যে প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু আমার জানা ছিল না যে প্রসাদ বিতরণ বেশ খানিকক্ষণ ধরেই চলে। তো আমি ভাবছি যে তখনই হয়তো শেষ হয়ে যাবে। তো মাকে আমি এমনিই বলছি যে মা, মানে সবাই শুনেছে সেটা, মাকে বলছি যে মা তোমার প্রসাদ পেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি বিশ্বাস করবে না, তার ঠিক 2 মিনিটের মধ্যে কোথা থেকে ওখানকারই একজন পান্ডা এসে আমাদের হাতে নিচ থেকে আর কি ওপরে ধরিয়ে দিল প্রসাদ, এবং তারপরে খাওয়ার জলও দিল, প্লাস হচ্ছে মানে হাত ধোয়ারও জল দিল। মানে এত খুশি হয়েছি আমি। তার কিছুক্ষণ বাদে আমি মাকে বলছি যে মা আমার তো আর মানে মাকে মানে তারা মাকে বলছি যে মা আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এবার লাইনটা এগোলে ভালো হয়। ঠিক সাথে সাথে লাইনটা খুলে গেল। মানে সেদিনকে না মাকে আমি অন্তর থেকে ফিল করেছি। তো যাই হোক, এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, বাই বাই।